লাইভ চ্যাট ইন্টিগ্রেশন, অর্থাৎ ওয়েবসাইটে লাইভে কন্ট্যাক্ট করা যায় বা চ্যাট করা যায়, চ্যাটিং করা যায়, কথা বলা যায়। এখানে ওই যে একটা চ্যাট উঠে না, আমরা একটু একটা বড় ওয়েবসাইট দেখি ইনস্টল করে, আর একটা চ্যাট উঠে যে আপনাকে কিভাবে হেল্প করতে পারি, এখানে এরকম একটা থাকে। আমরা যদি একটু এর ভিতরে ঢুকি, এখানে ওঠার কথা, এটা এখন উঠতেছে না। এখানে ওঠে যে আপনাকে কিভাবে হেল্প করতে পারি, ঠিক আছে। ওটা হচ্ছে লাইভ চ্যাট ইন্টিগ্রেশন। এই যে দ্বারা যে আছে মেবি, দ্বারা এই যে মেসেজ দেখছেন, মানে কি ওদের এই যে মেসেজ দিলে এখন আমি দারাজের সাপোর্ট সেন্টার বা কর্তৃপক্ষের সাথে আমরা চ্যাটিং করতে পারবো যে আমার এই সমস্যা, এটা লাইভ চ্যাট যেটা। তো এটাকে বলে লাইভ চ্যাট ইন্টিগ্রেশন। এটা অনেকভাবে করা যায়, এর কিছু চমৎকার প্লাগইন আছে, যেমন এখানে ডাব্লিউপি রকেট, সরি ডাব্লিউপি রকেট না, এখানে হচ্ছে টিডিও চ্যাট, টি অনেক অনেক আছে, টিডিও চ্যাট, ঠিক আছে। টিডিও একটা ফেমাস, এই যে লাইভ চ্যাট এন্ড এআই চ্যাটবট, এরকম আরো অনেক ফেমাস প্লাগইন আছে। তো আমরা মোটামুটি একটা শিখলে আইডিয়া পেয়ে যাব। আমরা এটাকে ইনস্টল করি, এটা ফ্রিতে অনেক কিছু করা যায়, প্রিমিয়াম থাকলেও প্রিমিয়াম নেওয়ার প্রয়োজন পড়ে না তেমন। তো আমরা এটা ইনস্টল করি, এটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। এই যে এখান থেকে বলতেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। সো আচ্ছা, এটা তো লগইন, আচ্ছা এস এস পাসওয়ার্ড, তারপরে আই এগ্রি, দেন গেট স্টার্টেড। আচ্ছা, এই ইমেল অলরেডি ইউজ হয়ে গেছে। তাহলে আমি যদি লগ ইন করার চেষ্টা করি, এটা হওয়ার কথা, দেখি হয় কিনা। এটা যদি আমি অন্য ওয়েবসাইট ইউজ করছি, আমার আরো যে সাইট আছে সেখানে ইউজ করেছি। এটা লগ ইন হচ্ছে। এখানে চুজ এ প্রজেক্ট, কোন প্রজেক্টের জন্য করবেন, এটার জন্য। এটা হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইট, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি তো এটার জন্য করব না, এটা আমাকে আর কোনো অপশন দিবে না এরা, কারণ অলরেডি আমি একবার ইউজ করে ফেলছি, তো এই জন্য। তো মোটামুটি এটা দিয়ে আমি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি বা দেখাচ্ছি। ইন্টিগ্রেট সিলেক্ট প্রজেক্ট, ওকে। তো এই যে টিডিও চ্যাট আমার অলরেডি সিলেক্ট হয়ে গেছে, এই যে এখানে এরকম একটা কিছু দেখাবে। আমি একটু এটাকে স্ক্রল করি, ওপেন টিডিও প্যানেল, এই যে টিডিও প্যানেল ওপেন করি। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের মূলত টিডিওর লাইভ প্যানেল। তো এখান থেকে আমাদের লাইভ কনভার্সন এগুলো আগে থেকে সেট করে দিতে হবে, কিংবা এখানে কোনো কনভার্সন হলে আমরা এটা দেখতে পারবো যে হোয়াটসঅ্যাপে নিব না টিডিও উইজেটে নিব, কোনটাই নেবেন। মানে লাইভ চ্যাট কোনটার সাথে করবেন, মেসেঞ্জারের সাথে, আপনি মেসেঞ্জার থেকে রিপ্লাই দিবেন নাকি টিডিও উইজেট। এটা অলরেডি টিডিও উইজেট ইনস্টল করা ছিল, ঠিক আছে। সো আমরা এটাই রাখতে পারি, আর চাইলে এগুলো ইন্টিগ্রেট করতে পারেন, আবার ফেসবুক মেসেঞ্জার করতে পারেন, এটা কোনো বিষয় না। সো এখান থেকে আপনি প্রথমে এটি ইন্টিগ্রেট করে নেবেন, আমার অলরেডি করা আছে এই জন্য লাগছে না। সো ড্যাশবোর্ড এখান থেকে আসতেছি আসতেছি জানি, ক্লাসে আমি, হ্যাঁ আসতেছি, দাঁড়াইতে বলেন। আচ্ছা ঠিক আছে, সরি একটু ফোন ছিল, একটা ব্যস্ততা ছিল। আচ্ছা কোন পর্যন্ত ছিলাম ভুলে গেছি।
আচ্ছা, লাইভ চ্যাট ইন্টিগ্রেশন, তাই তো? সো এখান থেকে আপনি জাস্ট এগুলো দেখে দেখে আপনার এই প্রথমে হচ্ছে যে কোনো কিছু শুরুর কাজ হচ্ছে সেটআপ। হ্যাঁ, আপনি প্রথমে সবকিছু ঘুরে দেখবেন পুরো হোম পেজটা কিরকম। এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু জানবেন না। আমি নির্দিষ্ট একটা রেঞ্জে দেখা দিব, আপনি ওইটুকুই দেখে বসে থাকবেন, তাহলে কিন্তু হবে না। স্মল ভিজিটর, সিমুলেটর। সো আমি আরেকটা ওয়েবসাইট ছিল, এটাই লাইভ চ্যাট ইন্টিগ্রেট হয় নাই, বাট আমি আপনাকে প্রসেসটা দেখাই দিচ্ছি। এই প্রসেসটা আপনাকে করতে হবে, কারণ লাইভ চ্যাট হচ্ছে একটা দিয়ে একবার হয়ে গেলে আর হইতে চায় না। এটার কারণ হচ্ছে আছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে অন্যটা। এটা প্রিমিয়াম না নিলে হবে না আসলে। তবে এটা আপনি নোট করে রাখতে পারেন যে টিডিও চ্যাট, টিডিও.com, এটাতে আপনি লাইভ চ্যাট ইন্টিগ্রেট করতে পারেন, অর্থাৎ লাইভে কথা বলতে পারেন। জাস্ট এটাই, আর কিছু না। আর যদি হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করতে চান যে লাইভে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, তাহলে এখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করে দিবেন। ইন্টিগ্রেট হোয়াটসঅ্যাপ, এখান থেকে কন্টিনিউ, অ্যাক্সেস বিজনেস ম্যানেজার, নেক্সট স্টেপ, জাস্ট এগুলো ফোন নাম্বার এগুলো বসাই দিলে শেষ। সো এটা দিয়ে আমরা কি করতে পারি তাহলে? লাইভ চ্যাটে কাজ করতে পারি, আর কিছু না। ওকে, এই যে চ্যাট পেজ আছে, চ্যাট পেজে গিয়ে আপনি আপনার প্রশ্ন, কোম্পানি, হেডার, এই যে চ্যাট পেজ, ঠিক আছে, এটা আপনি দেখতে পারেন। সো দিস ইজ কল্ড লাইভ চ্যাট ইন্টিগ্রেশন। লাইভ চ্যাট ইন্টিগ্রেশন নিয়ে আপনার কিন্তু সার্ভিস আছে ফাইবারে আছে, আপওয়ার্কে আছে। একটা ওয়েবসাইট বানাতে গেলে লাইভ চ্যাট ইন্টিগ্রেট করে দিতে বলে অনেকে। আচ্ছা, আমি একটু fiverr.com এ ঘুরে আসি। fiverr.com, এখান থেকে আপনি যদি লাইভ চ্যাট, লাইভ, যে মেসেঞ্জার বটের মতো এটা, লাইভ চ্যাট ইন্টিগ্রেশন, এই যে ফোন সিস্টেম এক্সপার্ট, এখানে অনেক ধরনের জিনিস আছে। Our agency develop dating app, Hangout, এই সেই লাইভ চ্যাট ইন্টিগ্রেশন, আই উইল অটোমেটেড ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যাটবট, ঠিক আছে, এগুলো হোয়াটসঅ্যাপের জন্য, ওয়ার্ডপ্রেসের জন্য আছে। সো এখানে লাইভ চ্যাট ইন্টিগ্রেশন বাই ওয়ার্ডপ্রেস, এটা লিখে দিলে ওয়ার্ডপ্রেসের জন্য যেগুলো আছে সেটা চলে আসবে। এই যে I will do home assistant, home care website design, I will install talk live chat integration, talk to হচ্ছে আরেকটা, ঠিক আছে, TAW কে talk to, টিডিও চ্যাট, এগুলো একটা নাম। I will integrate WhatsApp live chat, ঠিক আছে, যে হোয়াটসঅ্যাপে ইন্টিগ্রেট করে দিবে। সো এটার জন্য একটা অ্যামাউন্ট, $100 অ্যামাউন্ট নিচ্ছে। জাস্ট সিম্পল একটা কাজ। এই গিগটা শুধু ফেমাস হয়ে গেছে এই জন্য এত টাকা, 17 সাল থেকে করে যাচ্ছে কাজ, ঠিক আছে। সেই হচ্ছে ওভারঅল। এই যে টিডিও চ্যাট, আই উইল সেট আপ টিডিও মেসেঞ্জার লাইভ চ্যাটবট অন ইওর ওয়েবসাইট। তো আমি যেগুলো কাজ দেখাইছি সবগুলো $50, কিন্তু সবগুলোই কিন্তু আপনার ফাইবারে সার্ভিস তুলতে পারবেন, সবগুলোই ফেমাস। সো সেট আপ টিডিও মেসেঞ্জার চ্যাটবট, এই যে $50, হোয়াটসঅ্যাপ লাইভ চ্যাট ইন ইওর ওয়েবসাইট। তাহলে ভাবেন এই ছোট্ট একটা কাজ আপনার প্রায় $50 আপনি এখানে স্পেন্ড করতেছেন। 10 মিনিটের একটা ভিডিও, আর কিছু না, আপনার লাইফকে চেঞ্জ করতে পারে। ওকে, ইনি বাংলাদেশ থেকে 2021 সাল থেকে কাজ করে, তাহলে বুঝেন। এখানে আরো কিছু গিগ দেওয়া আছে, মাল্টি কারেন্সি, এই সেই ইত্যাদি ইত্যাদি। কাজ শেষ। আশা করি বোঝাতে পারছি যে এই কাজগুলোর কিন্তু অনেক ডিমান্ড, অনেক দাম। আপনাদের যদি 3 মাস কোর্সটা পাইতাম শুধু ওয়ার্ডপ্রেসের ওপর, তাহলে আরো বেশি কিছু ই কমার্সে শেষ পর্যন্ত শেখাই দিতাম, একটা ই কমার্স প্রোডাক্ট আপলোড, এগুলো। ম্যাম, ই কমার্স প্রোডাক্ট আপলোড গুলো ওগুলো কি ওয়ার্ডপ্রেসেই করা সম্ভব? যেমন দারাজ, ওরা কি আসলে ওয়ার্ডপ্রেসে করেছে নাকি অন্য কিছুতে? না, প্রোডাক্ট আপলোড সব জায়গায় এক, আপনার সিস্টেমটা এক, ফাংশনও এক, কাছাকাছি। আপনি কোডিং করে করেন, পিএসপি দিয়ে করেন,
ওয়ার্ডপ্রেস দিয়ে করেন, সিস্টেম সব জায়গায় এক, ভেরিয়েবল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট। এটা আমি ফেসবুক শেখানোর পরই আমার কোর্সে শেখাই দিই, ব্যাচে শেখাই দিচ্ছি। গ্রুপে দেখবেন ওরা আপলোড করেও দিয়েছে, আপলোড করা আছে ওদের এইচডব্লিউ। ঠিক আছে, এটা হচ্ছে ই কমার্সের সাথে। এই প্রোডাক্ট আপলোডের উপর শুধু সার্ভিস আছে। এটা ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে পড়ে, কিন্তু এটা নিজের জন্য হইলেও শিখতে হয়। তো এরকম ব্যাপার আছে এখানে। এই যে প্রোডাক্ট আপলোড, ঠিক এই যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, প্রোডাক্ট আপলোড, ব্লগ পোস্টিং, ঠিক আছে, এগুলোতে কাজ আছে, এই জন্য এগুলো শিখে রাখতে হবে। এটা ওয়ার্ডপ্রেস দিয়েও করা যাবে, ই কমার্স সাইট। আচ্ছা, তাহলে আগামীকাল আমরা পিকজেল সেটআপের পরে সময় থাকলে প্রোডাক্ট আপলোড দেখে নিব। আপনি ই কমার্স না জানলেও শুধু যদি প্রোডাক্ট আপলোড জানেন, ওইটা দিয়েও সেল করতে পারবেন, ওইটা দিয়েও ফ্রিল্যান্সিং করতে পারবেন, ওইটা দিয়েও ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। ধরেন আপনার ই কমার্সে কোনো নলেজ নাই, ওকে, দরকার নাই, আপনি শুধু প্রোডাক্ট আপলোড করেই সার্ভিস দিতে পারবেন। ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে পিকজেল সেটআপের পর একটু সময় বের করতে পারলে বেটার হতো ম্যাম। আচ্ছা, ঠিক আছে, করে দিব। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তাহলে আপনারা একটু প্র্যাকটিস করে এটা জমা দেন। অনেক কিছু কিন্তু দেখাই দিলাম, অনেক